ভাইয়া আমরা আসলে প্রত্যেকটা পর্বগুলো অনেক ক্যাজুয়াল কনভারসেশন রাখার হ্যাঁ। চেষ্টা করি। একেবারে ছোটবেলা থেকে আমরা একটু শুরু করি। শৈশবটা কেমন কাটছিল? খুব ভালো না। আচ্ছা। একদমই ভালো না। কারণ ওখানে শুধু অপ্রাপ্তিতে ভরা। আর অপ্রাপ্তিগুলো ছিল বলে হয়তোবা সৃষ্টি করার মানসিকতা তৈরি হয়েছে। হুম, আমার খুব ছোটবেলায় ৳১২ একটা টেনিস বল কেনার খুব স্বপ্ন ছিল। আচ্ছা। ওইটা আমার ড্রিম ছিল ওই সময়। মনে হচ্ছে যে এটা আসলে হুম, কিনতেই হবে। এবং আসলে আমার কাছে এই প্রশ্ন যদি কেউ করে, আমি কখনো কল্পনাও করিনি যে আসলে আমি কখনো এই অনলাইন প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করব বা কিছু একটা করব। না, এরকম ছিলই না। একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি। আমার ছোটবেলার স্বপ্নই ছিল হচ্ছে ট্রাক ড্রাইভার হব। আচ্ছা, 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 কারণ আচ্ছা। আমাদের আ গ্রামে অনেকগুলো ট্রাক ড্রাইভার আছে। হুম, আর তাদের সাথে আমার মেশা হতো। হুম। তাদের গল্প শুনতাম। তারা বলত, "আর বলো না, সিলেটে গেলাম ৭ রঙের চা খেলাম। চট্টগ্রামে গেলাম, সেই কি চমৎকার রান্না।" আচ্ছা। মানে তারা বিভিন্ন জেলায় ঘুরতো। আমার মনে হতো যদি হচ্ছে ট্রাক ড্রাইভার হওয়া যায়, তাহলে বিভিন্ন জেলায় ঘোরা যাবে ঘুরে যাবে। এবং এই নতুন, নতুন খাবার ট্রাই করা যাবে। এবং একটা বন্ধন থেকে মুক্ত হওয়া যাবে। ট্রাক ড্রাইভার হলেই সারা দেশে আমি পাখির মতো উড়তে পারবো। হুম, বিভিন্ন জায়গায় ঘুরবো, দেখতে পারবো। তো তখন মনে হতো ট্রাক ড্রাইভার হওয়াটাই শ্রেয়। হুম। আমরা সবাই ছোটবেলায় ভাবি যে আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। আপনার চিন্তাটা একটু সিচুয়েশন আসলে আপনার স্বপ্নকে নির্ধারণ করে দেয়। কারণ আমার আশপাশে কেউ ওরকম ডাক্তার বা হচ্ছে জজ, ব্যারিস্টার কেউ ছিল না। হুম, হুম, আমার হুম। বংশের বেশিরভাগ মানুষই হচ্ছে নিরক্ষর। এটা তাদের দোষ না, তাদের দুর্ভাগ্য হয়তোবা কোনো কারণে। তো বেশিরভাগই নিরক্ষর। তারা আমাকে আসলে ওই চিন্তা চেতনার মধ্যেই আমাকে বড় হতে হয়েছে। হুম, আমি সবসময় দেখেছি ওরকম গালি-গালাজ, উল্টাপাল্টা আচরণ, তারপরে ইগো, ঝগড়া, হুম, ক্ষুদ্র, ক্ষুদ্র বিষয় নিয়ে চিল্লাপাল্লা করা। এগুলো আমি দেখেছি। তো আমার স্বপ্ন বড় হওয়ার কোনো কারণ ছিল না। যেটা খুব সোজাসাপটা কথা। হুম, হুম, হুম। আচ্ছা ভাইয়া একটা একদম পুরা কমন একটা প্রশ্ন আপনার কাছে করব। আ আপনি এই যে বললেন না যে আপনি হলো যে সব জেলায়, জেলায় গিয়ে খাবারের জন্য ঘোরার ইচ্ছা ছিল। এখন তো মোটামুটি অনেকগুলা জেলা আস্তে, আস্তে ঘুরা হুম, হচ্ছে। হুম। এখন কি ওই খাবারের না, ইচ্ছাটাকে না, পূরণ করতে এখন আসলে পারতেছেন? ওই ইচ্ছাটা নেই। অনেক কিছু রেস্ট্রিকশন ও রয়েছে। ডাক্তারেরও অনেক মানে বিধিনিষেধ রয়েছে। কিন্তু ওই যে ছোটবেলায় আসলে আমাদের গণ্ডি যতটুকু থাকে আরকি, আমরা তো সেই অনুপাতে প্ল্যান করি। হুম, যার কারণে ওই সময় মনে হয়েছিল যে এর বেশি ভাবা উচিত না বা চিন্তাও ছিল না বা চিন্তার পরিধি কেই বা বড় করে দিবে। হ্যাঁ, অবশ্যই। একটা ছোট শিশু একটা ছোট গাছের মতো। হুম, তাকে সার দিতে হয়, তাকে জল দিতে হয়, তাকে টেক কেয়ার করতে হয়। সেই শিশুটাকে যদি আপনি একটা আম আনকন্ট্রোলড সিচুয়েশন এ ছেড়ে দেন, হুম, ডেফিনিটলি তার স্বপ্ন সুস্থ হবে না। তার স্বপ্ন এলোমেলো হবে, অগোছালো হবে বা মানুষ তাকে মোটিভেট করতে পারে। সে অনুপাতে সে বড় হবে। সে সেটা ভাবতে শুরু করবে। মানে মর্নিং শোজ দ্য ডে। সকালটা যেরকম করে কল্পনা করবেন সারাদিন সেমন যাবে। আমার বেলায়ও তাই ছিল। জীবনের মোড় পরবর্তী সময়ে হয়তোবা পরিবর্তন হয়েছে। তবে ওই সময়টা ওরকমই ছিল।